এই সোফার কাভারটা আমি নিজের হাতে তৈরি করেছি। ভাবা যায়? সংসারে যখন নতুন কিছু অ্যাড করা হয়, তখন যদি ওই জিনিসটা নিজের হাতে তৈরি করা যায়, তাহলে কতই না ভালো হয় বলুন তো? একটা জিনিস কেনার থেকেও নিজের হাতে ওই জিনিসটা তৈরি করার আনন্দ কিন্তু অন্যরকম। আসসালামু আলাইকুম। আমি ইকরা। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি হোম ডেকোর ভিডিও নিয়ে চলে আসলাম। বাবু যখন আমার সোফাতে মার্কার দিয়ে এঁকে দিল, তারপর থেকে আমি ভাবছিলাম যে সোফার কাভার লাগানো আবশ্যক, কিন্তু বাজেট ইস্যুর কারণে সোফার কাভারটা আর লাগানো হয়ে ওঠেনি। আমার শ্বশুর বাসায় যে সোফা আছে সেটি হচ্ছে কর্নার সোফা, 7 সিটের সোফা। পরবর্তীতে আমার শাশুড়ি আপাতত ওই সোফার কাভারই আমাকে দিয়েছেন, কিন্তু যখন লাগিয়ে দেখলাম যে আমার সোফাতে ওই কাভারটা হয় না, যেহেতু ওনাদের সোফার স্ট্রাকচার আর আমার সোফা সম্পূর্ণ ভিন্ন। এই যে দেখুন কী অবস্থা। পরবর্তীতে আমি ভাবলাম যে কিছু একটা করা যাক। তো আমি সোফার যে হাতাটা আছে সেটা বের করার জন্য হাতার অংশ বাদ দিয়ে বাকি অংশটা কেটে নিব। এই দেখুন আমি কিভাবে কাটছি। এখানে সেলাই ছিল, ওই সেলাই বরাবর আমি সোজা কেটে নেব এবং পেছন দিকেও ওই বরাবরই আমি কেটে নেব। হাতার এইটুকু তো মোটামুটি কাটা হয়েছে। এবার আমি এই হাতার উপর দিয়ে ঘুরিয়ে পেছনের দিকের অংশটাও সমানভাবে কেটে নেব। আপনাদেরকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোন জায়গা দিয়ে আমি কাটবো, এবং নিচের দিকেও সোজা বরাবর একদম নিচ পর্যন্ত কেটে ফেলবো। তারপর সোফা যতটুকু ততটুকুই রাখবো। এই কাভারটি যেহেতু অন্য আরেকটি সোফার, তাই কোনো দিক থেকেই মিল ছিল না। এই যে আমি এই দিক দিয়ে কেটে নেব এবং পরবর্তীতে এটা হচ্ছে পেছনের অংশ। এইখান দিয়ে যেহেতু হাতার এই দিক দিয়ে আমি কাটবো, তারপর এই দিক দিয়ে আবার বরাবর সোজা করে পেছনের অংশটুকুও আমি কেটে নেব। এটা যেহেতু একটু ঝামেলার কাজ ছিল, তাই আমি অফ ক্যামেরায় পুরো সোফার কাভারটি কেটে নিয়েছি। এখন সোফার সাথে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে আমি কেটেছি এবং কি করেছি। কাপড়টা যেহেতু গেঞ্জি কাপড় ছিল, তাই কিছুটা সংকুচিত হয়েছিল, কিন্তু কোনো সমস্যা হবে না। আমি অফ ক্যামেরায় এখানে বেল্টগুলো লাগিয়ে নিয়েছি। আমাদের ব্যাগে সাধারণত বা জুতোতে এগুলো থাকে, আপনারা দেখে থাকবেন। এগুলোর কিন্তু আরেকটা পার্ট আমি সোফার সাথে লাগাবো, সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে টিপ বোতামগুলো দেখছেন, এগুলোর মাধ্যমে আমি আরেকটা পার্ট সোফার সাথে লাগাবো এবং এই পার্টের সাথে ওই পার্ট পরবর্তীতে অ্যাড করে দেব। এখন বসে পড়লাম বেলকুড়ার আরেকটা পার্ট নিয়ে এই পার্টটা সোফার সাথে লাগানোর জন্য। প্রথমে একটু গ্যাপ দিয়ে কয়েকটা টিপ বোতাম লাগিয়ে নেব সোফার সাথে। আমার সোফাটা যেহেতু একটু চটের কাপড়ের, তাই সমস্যা হয়নি। অন্য কাপড়ের হলে হয়তো বা সমস্যা হতেও পারতো। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকতে আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। টিপ বোতাম তো লাগানো হয়েছে সোফার সাথে। এবার বেলকুটা মেপে যে বরাবর টিপ বোতাম সেই বরাবর আরেকটি টিপ বোতাম লাগিয়ে নিচ্ছি, যাতে আগেরটার সাথে আমি লাগাতে পারি। এখন এভাবে গ্যাপ দিয়ে আরও দুইটি টিপ বোতাম আমি লাগিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় লাগিয়ে নেব। টিপ বোতামটা ততটা স্ট্রং হচ্ছিল না, তাই আমি হালকা একটু সেলাই করে দিয়েছি। পরবর্তীতে কিন্তু আমি সেলাই করেই লাগিয়েছি বাকি যে বেলকুগুলো লাগিয়েছি। এবার সোফার কাভারটি আমি লাগিয়ে নিচ্ছিলাম। এভাবে করে নিচ থেকে একদম সমানভাবে লাগিয়ে নেবেন এবং বাড়তি যে অংশটা আছে সেটি সোফার মধ্যে ঢুকিয়ে দেবেন। এই সোফাটির একটা পাশ রেডি। এখন আমি অন্য পাশে চলে যাব। সেই পাশেও আমি একইভাবে বেলকো লাগিয়েছি। এখানে কিন্তু আমি আর টিপ বোতাম ব্যবহার করিনি, আমি সেলাই করে লাগিয়েছি কিছুটা গ্যাপ দিয়ে।
পরবর্তীতে আমি এই সোফার কাভারটাও এখানে নিচে থেকে লাগিয়ে নেব, যেহেতু উপর দিকে কিছুটা গ্যাপ আছে সেটি সোফার যে মাঝখানের পার্টটা আছে সেখানে অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখছেন এই ফোমগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বাবু এগুলো বারবারই খুলে ফেলে, তারপর আমি আবারও অ্যাডজাস্ট করে দিই। এগুলো দিয়ে আপনি সোফার যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো ভেতরে দিয়ে দেবেন, তাহলে এটি একদম ফিক্সড থাকবে। এই ছিল আমার সোফার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।